আবারও বলি ঈমান ছাড়া রোজা রেখে বেকার। ঈমানটা কি আবার একবার বলি, আল্লাহ নবীর প্রেম ও আদবের নাম হলো ঈমান। সব জায়গায় মাতব্বরি করেন, সব জায়গায় লাপালাপি করেন, সব জায়গায় ঝগড়া টগড়া করেন, কিন্তু মনে রাখবেন দুটো জায়গাতে কখনো মাথা মারতে যাবেন না। একটা হলো আল্লাহর ওলি, আর একটা হলো আমার দয়ার নবী। এই দু জায়গাতে মাথা মারতে গেলে আল্লাহ পাক বরবাদ করে দেবে। যদি কেউ আল্লাহর কাছে ভুল করে, ওকে আল্লাহ তওবা করার সুযোগ দেয়, কিন্তু অলি আউলিয়া আর নবীর সাথে বিয়াদবি করলে আল্লাহকে সুযোগ দেয় না। ও ভাবতেই পারবে না যে আমি বেঈমান হয়ে যাচ্ছি। কেন? অলি আউলিয়াদের যারা বিরোধী করে তাদের জন্য দুনিয়ায় তিনটে শাস্তি আল্লাহ দেয়, তিনটে। একটা হলো আঁচড়ানো বন্ধ হবে না, বুঝলেন? আঁচড়ানো মানে সব থাকার পরও মনে হচ্ছে নেই, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো, এই পেরেশানেই থাকবে, এই করতে করতেই চলে যাবে। দ্বিতীয় কি, যেখানেই বসবে লোক সামনে যদি নোংরা কথা নাও বলে, পিছনে তাকে সবাই ঘৃণা ও অপমান করবে। 3 নম্বর হলো কি, তার মৃত্যুটা হবে বেঈমান হালে। তোরা কমিটি নাকি? বড় বড় কমিটি তো। এই তিনটে শাস্তি হবে, এটা দুনিয়ায়, পরকালে তো আছে আরো। তাই তিনটে জায়গায় কখনো, দুটো জায়গায় কখনো লাফালাফি করতে যাবেন না। আর যদি আল্লাহর ওলিদের বন্ধু হতে পারেন তাহলে অনেকটা লাভ রয়েছে। কেননা কিয়ামতের দিনে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে দাঁড়িয়ে রয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। কিন্তু একদল মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে দাঁড়িয়ে রয়ে যাবে। ফেরেশতারা দেখে বলতে লাগবে, হে আল্লাহ পাকের বান্দারা, তোমাদেরকে হিসাব নিকাশটা হয়নি? তারা বলবে হ্যাঁ হয়ে গেছে। কোথায় তোমাদের ঠিকানা হয়েছে? তারা বলতে লাগবে, আল্লাহ পাক দয়া করে আমাদেরকে জান্নাতি দান করেছে। ফেরেশতারা বলবে, তাহলে কেন আপনারা দাঁড়িয়ে আছেন? আপনারা জান্নাতে যান। তারা বলবে আমরা যাব না। ফেরেশতারা বলবে, তাহলে কি জাহান্নামে যাবেন? আর আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। বলবে তাহলে ওখানেই চলুন, ওখানেই চলুন। ঠিক এমন সময় জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, আপনার ফেরেশতারা কিছু লোককে আমার কাছে আনছে যাদের হৃদয়ে আপনার এমন প্রেম আছে, ওই প্রেমে আমি জাহান্নাম পুড়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের প্রেম? রাত জেগে আপনাকে তারা ডেকেছে, তাহাজ্জুদ পড়েছে, নফল ইবাদত করেছে, দান খায়রাত করেছে, ঘুরতে ঘুরতে আপনার তাসবিহ পড়েছে, আপনার হাবিবের জন্য কেঁদেছে, আপনার হাবিবকে প্যার করেছে। এই যে ভালোবাসার প্রেম, এই প্রেমের কাছে আমি জাহান্নাম, আল্লাহ, পুড়ে ধ্বংস হয়ে যাব। আপনি আপনার ফেরেশতাদেরকে রোকেন। আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, আমার ফেরেশতারা কেন আমার মাহবুব গুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাও? তখন বলবে, আল্লাহ, এরা বলেছে যে আমরা জান্নাত যাব না। আমরা বললাম তাহলে কি জাহান্নাম যাবে? তখন তারা বলছে হ্যাঁ যাব, তাই নিয়ে যাচ্ছি। আল্লাহ বলছে, ওরে ফেরেশতা, জিজ্ঞাসা কর কেন জান্নাত যেতে চাইনি? আল্লাহ পাকের কথা শুনে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কেন আপনারা জান্নাতে যেতে চান না? আমার যুবকেরা, আমার ভাইরা, আমার আম্মা বোনেরা, মন দিয়ে এই জায়গাটা শোনেন। কেন হালকা বয়সে সারা জিন্দেগিটা মাচানে, ক্লাবে, পার্টি অফিসে, বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে বরবাদ করে ফেললেন। যদি কোনো হাক্কানি ওলির সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, মহব্বতের সম্পর্ক রাখতে পারেন, হতে পারে আল্লাহ রহমান রহিম তাদের ওসিলায় আপনার বেড়াকে পার করে দিতে পারে।
গল্প আমি শোনাচ্ছি না, রাসূলুল্লাহর হাদিস শোনাচ্ছি, মন দিয়ে শোনেন। কিছু মানুষ আছে তারা এগুলোকে অস্বীকার করে, কিন্তু দুঃখের বিষয় এটা আমার রাসূলুল্লাহর কওল বলছি, হাদিস বলছি, অস্বীকারকারী ঈমান চলে যাবে। তাই বলে দিয়ে যায়, আল্লাহ পাকের ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে কেন আপনারা জান্নাতে যেতে চাইছেন না, ওই সময় তারা বলতে লাগবে, এ আল্লাহ পাকের ফেরেশতারা, আমার নবী পাকের হাদিস রয়েছে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সঙ্গে জান্নাতে যাবে। দুনিয়ার একদল মানুষ আমাদেরকে পেয়ার করেছিল, আমাদের নামে ইসালে সওয়াব করত। আমরা যখন দুনিয়ার জমিনে থাকতাম আমাদের সোহবতে বসতো, আমাদেরকে দাওয়াত করত, আমাদেরকে আপ্যায়ন করত, আমাদেরকে তাজিম করত, আমাদের সোহবতে বসে বসে ওয়াজ করতাম, শুনতো, দরুদ শরীফ পড়তো। কেননা আমরা আল্লাহকে ভালোবেসেছি, নবীকে ভালোবেসেছি, তাই তারা আমাদেরকে পেয়ার করত। তাদের মধ্যে থেকে কিছু মানুষ আজকে জাহান্নামী হয়ে গেছে। নবীর হাদিস তো মিথ্যা হতে পারে না, যতক্ষণ পর্যন্ত না আমাদের ওই সাথীগুলোকে আমাদের সাথে জান্নাত দেওয়া হচ্ছে, আমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাব না। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে ওলিদের সঙ্গে সম্পর্ক রাখা ভালো না খারাপ? তাহলে আজকে ওলির জলসা হচ্ছে একটা, তার মাহফিলে এসে বসলে তিনার রুহটা কি খুশি হবে না? এখানে বসে দরুদ পড়বো, সুবহানাল্লাহ বলবো, আল্লাহু আকবার হবে, দরুদ শরীফ হবে, সওয়াব হবে, লাস্টে রুহ বক্সানো হবে। সওয়াব মুরদাদের রুহে রুহে যায় না, যায় না? বলুন, মানেন তো নাকি? হ্যাঁ, এ সম্বন্ধে হাদিস আছে। এক যুবক যখন তার আব্বা ইন্তেকাল করে রসুলের দরবারে এসেছিলেন, নবী বলেছিলেন তোমার আব্বার জন্য সাবরে সানি দান খায়রাত করো। যুবক বলেছিলেন হুজুর এগুলো করে কি লাভ হবে? আল্লাহ নবী বলেছিলেন শুধু তার নয়, উভয়ের লাভ হবে। তোমাদের এই দোয়া, সাবরে সানি, কালমা খানি, কোরআন তেলাওয়াত, তাদের এই যে সওয়াব হয়, এই সওয়াবটা তাদের রুহে রুহে আল্লাহ বকশে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা তখন জিজ্ঞাসা করে আল্লাহ এই সওয়াব আসলো কোথা থেকে? আল্লাহ তখন বলতে লাগে তোমার পাড়া প্রতিবেশী, সন্তান, আপনজনরা তোমার জন্য এই সালে সওয়াব করেছে, অর্থাৎ রুহের মাগফিরাতের জন্য দোয়া করেছে। তখন তারা খুশি হয়ে যে বলে আল্লাহ আমরা কি দেবো? তখন আল্লাহ বলে তোমরাও দোয়া করো, ওই দোয়া আবার আমাদের নসিবে কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে বাপ অনেক দলমত আছে, একটা দলের আকীদার কথা আপনাদের শোনাচ্ছি, যে দলটা আহলে সুন্নাত ওয়াল জামাত, যে দলের মালিক হলেন আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দলের আকীদা হলো এটা। এ বিষয়ে বিশ্ববিখ্যাত এক মুহাদ্দিস হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশা করছি আমরা জানি, নাম শুনেছেন তো নাকি? হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। আহা, ইলমের সাগর ছিলেন, এত পণ্ডিত। ওনার দরবারে একদিন একটা বয়স্ক মহিলা এসছে, এসে বলছেন হে আল্লাহর ওলি, এই মুহাদ্দিস সাহেব, আমার একটা যুবতী মেয়ে মারা গেছে। তা আমি মা, আমার মনটা বড় ছটফট করছে, আমার মেয়ের সঙ্গে আল্লাহ কি ব্যবহার করলো, ইসলামে কি কোনো নিয়ম আছে জানার? আল্লাহর ওলি হযরত হাসান বসরি বললেন হ্যাঁ জানার আছে, তবে আল্লাহ চাইলে দেখাতে পারে, আল্লাহ চাইলে দেখাতে পারে, নচেত হবে না, কিছু করার নেই, অবস্থা ভালো নয় মাইকে। আল্লাহর ওলি ওই মাটাকে সবক শিখিয়ে দিলেন। ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজের পর, শুনতে পাচ্ছেন? তাহাজ্জুদের নামাজের পর এই সবকটা আমল করবেন। আমল করার পর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, করে শুয়ে পড়বেন। যদি আল্লাহ চায়
আপনাকে আপনার মেয়ের হাল পরিস্থিতিটা আপনি দেখতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কথা মতো মাটা ওজিফা নিয়ে আসলেন, সব আস্তে চাচা আস্তে আস্তে, অবস্থা ভালো নাই মাইকের, আর কি করা যাবে। এই শুনছেন তো? হ্যাঁ, আল্লাহর ওলি কথা মতোই মহিলাটা সবক আমল করে তাহাজ্জুদের পর শুয়ে পড়েছে আর খবে দেখছে বিভৎস। শোনেন, মৃত্যু সবার হবে, আল্লাহকে ভয় করুন। বিভৎস কালো লেবাস পরে জাহান্নামের আগুনে তার মেয়ে পুড়ছে। এই দৃশ্যটা দেখে মায়ের ঘুম ভেঙে গেছে, মা কাঁদছে, আর ঘুমোতে পারে। কোনো মা পারে? ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে যায় মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজটাকে পড়ে নিয়ে মা রওনা দিয়েছে আল্লাহর ওলির দরবারে। আল্লাহর ওলির দরবারে গিয়ে সব বিবরণটা খবর দিল। আল্লাহর ওলি শোনার পরে মনটা বড় খারাপ হয়ে গেল। সারা দিনটা কেটে যায়, আবার যখন রাত এসে যায় তাহাজ্জুদ পড়ে আল্লাহর ওলি হাসান বাসে ঘুমিয়ে পড়ে। যখনই ঘুমিয়ে পড়ে ওই খবের মধ্যে আল্লাহর ওলি হাসান বাসরি দেখতে লেগেছে, আমি জানো আল্লাহ বাগের জান্নাত ঘুরতে লেগেছে। আল্লাহর ওলি হাসান বাসরি দেখেন ওই জান্নাতের মধ্যে একটা সোনার সিংহাসনের উপরে একটা সুন্দরী রমণী বসে রয়েছে, যার চেহারা থেকে নূর চমকাতে লেগেছে। আমি তখন জিজ্ঞাসা করতে লাগলাম, এ আল্লাহ পাকের বান্দি রে, এ মহিলা কি এমন ইবাদত করেছো যার জন্য আল্লাহ আপনাকে মর্যাদার মাকাম দিয়েছে? ওই মহিলাটা বলতে লেগেছে, আল্লাহ পাকের ওলি বান্দারে, আমি হলাম সেই মহিলা জিনার আম্মা আপনার কাছে সবক জানতে চেয়েছিল। ওই সময় আল্লাহর ওলি বলেন, মারে তোমার মা বলেছিল তুমি জাহান্নামের মধ্যে বিভৎস আগুনে জ্বলতেছো, আজকে আমি কি দেখছি? ওই সময় মহিলা বলেছিলে, আল্লাহর ওলি আমার আম্মা জান যেটা দেখেছো ওটাও সত্য, আপনি যেটা দেখছেন এটাও সত্য। এই একদিনের মধ্যে এত পরিবর্তন হলো কি করে? আসতে হাসার কি আছে, হাসার কি আছে, থাক না। ও তো ভালোবাসাতেই তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার বলছে, তো উচিত তো, কিন্তু সময় 10টা পর্যন্ত আলোচনার কথা। তাই আমি কথাটা শেষ করতে চাইছি বলে আমি ওই জন্য বলছি থামো। না ঠিকই বলছো, তো ভুল কিছু বলে না তো। আনন্দ হয়ে তো আল্লাহর নাম ডাকবো না তো কার নাম ডাকবো? আমাদের আল্লাহ ছাড়া আছে কে? সব স্বার্থপর। এ দুনিয়া বড় ধোঁকা ভাই, এ দুনিয়া বড় ধোঁকা। প্রথম প্রথম যখন বিয়ে করে আনবেন চুলোর ধারে যেতে দেবে না, আর তারপরে না গেলে মারে আবার। এ ধোঁকার দুনিয়া। আশাটা খারাপ লাগলো নাকি? এটা হাকিকাত, এটা প্রেম নয়, নাটক, অভিনয়। যদি প্রকৃত প্রেম হতো তাহলে দুনিয়ার আগুন থেকে বাঁচাবার আগে স্বামীগুলো স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করত। সব বেপর্দা করে ঘোরায় আর নারীগুলো জাহান্নামী হচ্ছে। তার বেলায় কেউ বলে না যে বেপর্দা হচ্ছে কেন। আর দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, বেপর্দা নারী জান্নাতের দরজায় লেখা আছে, তোর এন্ট্রি নাই। তা স্বামী কোনোদিন বলেছে যে তুমি জাহান্নামে যাবে, কাজ করো না? অথচ দুনিয়ার আগুনে না হাত পুড়ে যায়, রানতে হবে না, কাপড় সেমলে যাবে, কত রকম দরদ। যদি প্রকৃত বাপ ছেলেকে ভালোবাসতো তাহলে ফজর বেলা তুলে দিত যে বাবা এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নাম খাটতে হবে।
বাবা ওঠ নামাজ পড়, কিন্তু না, দুনিয়ার শুধু লোভ লালসা দেখাবে, দুনিয়ার শুধু মায়া দেখাবে। বাবা সাবধানে রাস্তা পার হবি, সাবধানে যাবি, বাবা তুই তো আমার জানের টুকরো, কত দরদ দেখায় না, সব নাটক। যদি প্রকৃত প্রেম হতো তাহলে বাপ চাইতো আমার ছেলে জাহান্নাম থেকে কি করে বাঁচবে সেইটা ভাবাতো। ঘুষ লিস না, ঘুষ খাস না, চুরি করিস না, মারপিট করিস না, লুটিস না, খারাপ সোহবতে মিশবি না, গান শুনবি না, যাত্রায় যাবি না, সিনেমায় যাবি না, ফাংশনে যাবি না, কেন এখনো করলে তুই জাহান্নামে জ্বলবি। বাবা বাপ ছোটবেলা থেকে রুখত, জানতে হবে এটা হলো অরিজিনাল প্রেম, এটা কি অরিজিনাল প্রেম। কিন্তু আজ আমাদের আছে, আর যদিও বা একটা মাহফিলে আমরা বোঝাতে যাব, ধৈর্যও নেই মানুষের শোনার। হা হা, আমরাও যদি প্রকৃত বাপ মাকে ভালোবাসতাম, তাহলে আমাদের আব্বারা কেউ যদি সারা পান করতো, ছেলে হিসাবে বাপের পাটা জড়িয়ে ধরতো, আব্বা যতক্ষণ পর্যন্ত না আপনি নেশাটা ছাড়বেন, কথা দেবেন আপনার পাটাকে আমি ছাড়বো না। আমরাও যদি সত্যি মাকে ভালোবাসতাম, তাহলে ছেলে হিসাবে মায়ের পাটা জড়িয়ে ধরে বলতাম, মা ততক্ষণ পর্যন্ত আপনার পা ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত না আপনি কথা দেবেন, পাশের বাড়ি গিয়ে আর সিরিয়াল দেখবেন না, আর গান শুনবেন না, মোবাইলে বেগানা পুরুষের ছবি দেখবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার পাকে আমি ছাড়বো না। আপনি আমাকে যতই মারেন ছাড়বো না, কেন আপনি আমার জনম দুঃখিনী মা, আপনি জাহান্নামে চলে যাবেন, এটা আমি ছেলে কি করে মেনে নিতে পারি। আমরা যদি বাপকে সত্যি ভালোবাসতাম, তাহলে আমরা বাপের পা ধরে বলতাম, বাপ তুমি যতক্ষণ না কথা দেবে, মসজিদে কাল থেকে যাবে, মুখে দাঁড়িয়ে রাখবে, মাথায় টুপি পরবে, মাচানে আড্ডা দিয়া বন্ধ করবে, পার্টি অফিসে যাওয়া বন্ধ করবে, ততক্ষণ পর্যন্ত তোমার বাচ্চা তোমার পা ছাড়বো না। তুমি আমাকে মেরে ফেলো তাও ভালো, কিন্তু বেঁচে থাকা অবস্থায় তুমি আমার বাপ জাহান্নামে চলে যাচ্ছ দেখতে পাচ্ছি, এটা আমি ছেলে কি করে মেনে নি। যদি প্রকৃত দরদ বাপের ওপরে থাকতো ছেলে হিসাবে, তাহলে আমরা তাহাজ্জুদ পড়ে বাপের জন্য দোয়া চাইতাম, আল্লাহ আমার বাপ মাকে আপনি হিদায়েত করে দেন। কেউ করি সব জেরক্স, সব জেরক্স, 10,000 টাকা হাতে মুসাফা দিয়ে মনে করি বাপকে বিরাট ভালোবাসা দিয়ে ফেললাম। না, প্রকৃত বন্ধু হলো সে যে তোমাকে জান্নাতে নিয়ে যাবার রাস্তা দেখায়। তাই রসুল বললেন, আমার ওয়ারিস হলো আলেম। কি বন্ধু মনে করে? কজন আর মনে করে? হ্যাঁ, একেবারে মনে করে বলবো না, কিছু হলেও আমাকে ভালোবাসে, কিন্তু কজন সেটা? বেশিরভাগ এদের বন্ধুকে রাত 2টোর সময় যাদের জন্য এরা হাততালি দেয়, মেসি, রোনাল্ডিনিহো আর কে কমলে সব জাহান্নামী গুণ আছে, তাদের পিছনে সব এরা হই হই করে। রাত 2টোয় হই হই করছে, কি হয়েছে? কেউ একদিকে কাঁদছে, কেউ একদিকে আনন্দ করছে, যেন মনে হচ্ছে কার মা মরে গেছে, কার ছেলে হয়েছে। কথা বুঝছেন না? কি ব্যাপার রে, তুই কাঁদছিস কেন? কিছু বিপদ নাকি? মা মরে গেলেও মনে ওইভাবে কাঁদেনি, আমার দল হেরে গেছে। আচ্ছা, যে দেখে যাও, যে হেরে গেছে সেও বাড়ে গিয়ে পরনারীলে হই হই করছে, আর যে জিতে গেছে ও আরো 10 টাকা নিয়ে না আসছে। মুসলমানের কখনো এটা হয়? কিন্তু আমার বললে ধরা দেবেন না আবার আপনারা। এখনো তো ধরা দিতে হবে, তবে তো আস্তে আস্তে বুঝাবো যে ভাই এ মূল্যবান জিন্দেগিটাকে নষ্ট করেননি। যৌবন দিয়েছে, এই যৌবন চলে গেলে আর ফিরে আসবে না। তবে এই যৌবনকে আপনাকে হই হই করে কাটাবার জন্য নয়, এই যৌবনের ইসেজদা আল্লাহ বেশি পছন্দ করে, এই যৌবনেই আল্লাহকে ডাকা বেশি পছন্দ করে, এই যৌবনেই আপনি গভীর রাত্রিরে ওঠেন, বুড়ো বয়সে উঠে সেজদায় পড়লে প্রত্যেকটা অঙ্গ ক্যাঁচকুচ করবে, যেমন দরজায় গ্রিস না দিলে আওয়াজ হয়। ও বাপ, গুরুত্ব নাই।
এই বয়সে সেজদা দেন, তাহলে কি হবে? যখন আপনি কিয়ামত হবে, বিচার হয়ে যাবে, জান্নাতে আপনি চলে যাবেন। জান্নাতে বিশাল সাগর আছে, সি বিচ আছে। আপনি দীঘায় ঘুরতে গিয়ে কারো জুতো দেখেছেন, ওখানে কিন্তু ঘুরতে গিয়ে জুতো খেতে হবে না, জুতো দেখতেও হবে না। আপনি যার দিকেই তাকাবেন একবার, ঘুরে যেই চলে যাবেন, দেখবেন আপনার পিছন ধরে নিয়েছে। আপনি বলবেন কি খবর? তখন সে বলবে আপনার সেবা করার জন্যই তো আল্লাহ আমায় তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদেরকে বলা হয় হুর, তাদের এই যে পরনার কাপড়টা হবে, দুনিয়াবি হিসাবে বলছি 3 মাইল লম্বা তাদের এই কাপড়ের ঘের হবে। গল্প বলছি নি, রাসূল দেখে এসেছে, বলছে আমি আপনাকে শোনাচ্ছি। তাদেরকে আল্লাহ তৈরি করেছে মুস্ক দিয়ে, জাফরান দিয়ে, আতর দিয়ে। তাদের এই ঠোঁট দুটো হবে জাফরান কালারের। কথা বুঝছেন? আজকে দুনিয়ার নাচ দেখার জন্য আমাদের ছেলেরা পাগল, কিন্তু অথচ জান্নাতে আমাদেরকে আল্লাহ আনন্দ দিবার জন্য সেখানে নানা রকম সিস্টেম করে রেখেছে। অনেক ছেলেকে অনেক জায়গায় দেখা হয়, যারা তুই এখানে কেন? না, লাইটিং দেখতে এসছি। হাই রে কপাল, তুই লাইটিং দেখতে গেছিস কোথায়? ইন্নাল মুশরিকিনা নাজাসুন, অপবিত্রদের কাছে। অথচ আল্লাহ জান্নাতে সুন্দর মেম্বার করেছে, মেম্বারে হেলান দিয়া চেয়ার রাখবে, ওই চেয়ারে তুমি বসবে, তোমার পায়ের দুদিকে দুটো হুর, কোমরের দুদিকে হুর, মাথার দুদিকে হুর। একবার তোমাকে নাচের ছলে পা ঠুকবে, ওই মেম্বারের উপরে একবার ঠুকাতে আলোর ডিজাইন কয়েক লক্ষ রকম ডিজাইন হয়ে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা গল্প নয়, যিনি দেখেছেন তিনি জানিয়েছেন আমিন আল্লাহ। এটা বিশ্বাস, তো এটাই তো ঈমান। আজকে বাপের কথায় যদি মাকে বিশ্বাস করে নিতে পারি, কামলিওয়ালার মুখটাকে যদি বিশ্বাস না করি, কিসের মুসলমান, কিসের ঈমানদার? কিন্তু আমার ভাইরা, আমরা জিন্দগিটাকে বরবাদ করে ফেলছি। এই জিন্দগি আর ফিরে পাবেন না, চলে গেলে আফসোস করতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে ময়দানে মাহশরে, বান্দা আমার জন্য কি করেছো? আমি তোমাকে দুটো চোখ দিয়েছিলাম ফ্রিতে, আমি তোমাকে দুটো কান দিয়েছিলাম ফ্রিতে, আমি তোমাকে জবানে কথা দিয়েছিলাম ফ্রিতে, আমি তোমাকে পা দিয়েছিলাম ফ্রিতে, আমি তোমাকে কিডনি দিয়েছিলাম ফ্রিতে। এ আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ আমার জন্য কি করেছো বলো? এই আমার দিয়া পালিয়ে যাত্রায় তুমি গিয়েছিলে, মসজিদে গিয়ে কখনো গিয়েছিলে? না যেতে পারে। আমার দিয়া পালিয়ে ফাংশনে চলে গেলে, অথচ ওলি দরবারে যেতে পারলে না। আমার দিয়া পালিয়ে সিনেমা হলে চলে গেলে, অথচ পাড়া প্রতিবেশীর কেউ বিমারে ছিল, ওখানে তুমি যেতে পারলে না। শুনে রেখে দেন, আজকে আবু দাউদ শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি থেকে রয়াত, আল্লাহর নবী জানিয়ে দিলেন, কিয়ামতের দিনে একদল লোককে আল্লাহ বলবে, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে কি চাও? তারা বলবে, আল্লাহ আমি আপনাকে জান্নাত চাই। আল্লাহ তখন বলবেন, তোমরা আমার কাছে জান্নাত তো আশা করছো ঠিকই, কিন্তু দুনিয়ায় যখন আমি ক্ষুধার্ত ছিলাম, তখন তোমরা আমাকে কেন খেতে দিওনি? বান্দা অবাক হয়ে যাবে, ও আমার আল্লাহ, আপনি তো আল্লাহুস সামাদ, কারো মুখাপেক্ষী নয়, আপনি তো খিদা থেকে পাক, আপনি তো কোনো জিনিসের কমজোরি নাই, আপনার আবার খিদা কি করে লাগতে পারে? আপনি তো দুনিয়াকে খাবার। আমার আল্লাহ বলবে, ওরে আমার দাস দাসী রে, তোর গ্রামের এতিম বাচ্চারা যখন খেতে পাচ্ছিল না, ওটা তো আমার সৃষ্টি, ওকে যদি খাওয়াতি, ওটা আমি আল্লাহ আমাকে দেওয়া হতো।
তোর গ্রামে ওই বিধবাটা, ওটা তো আমারই সৃষ্টি। ও গরিব ছিল, খেতে পাচ্ছিল না, সেহরি তো খাবার ছিল না, ইফতারও ছিল না। যদি তুই ওকে দিতিস, ওটা আমার সৃষ্টিকে দেওয়া, আমাকে দেওয়া হতো। ওকে খাওয়ানো মানে আমি আল্লাহ, আমাকে খাওয়ানো হতো। এই ওকে যখন তুই দিতিস, আমি আল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আবার কিছু মানুষকে বলবে তোমরা কোথায় যেতে চাও, তারা তখন বলবে আল্লাহ আমরা তো জান্নাত যেতে চাই। ওই সময় আল্লাহ বলবে যখন দুনিয়ার জমিনে আমি বিমার ছিলাম, তোরা কি আমায় দেখতে এসেছিলি? ওই সময় বান্দা অবাক হয়ে বলবে আল্লাহ পাক, আপনার আমার বিমার কি করে হতে পারে? শুনছেন তো নাকি? না ওইদিকে বেরেন? কি করব বলেন না? আমার কিছু পাগল আছে, কে দুবাইয়ে বসে আছে, কে সৌদি বসে আছে, কে কাতারে বসে আছে, কে মায়ানমারে বসে আছে, কেউ মালয়েশিয়ায় বসে আছে। কিছু পাগল আছে, তারা পাগলা কর দেয়, হুজুর একটু লাইভ দেবেন। আমরা গান শোনা ছেড়ে দিয়েছি আপনার কথায়, একটু কাজ করি আর বসে বসে আপনার জলসাটা শুনি। এই পাগলাগুলোর জন্য দিতে হয়। কথা বুঝছেন না? কি করব? কমসে কম যাক গানটা তো ছেড়েছে, ওই বক্স লাগিয়ে দিয়ে সবাই কাজ করেন, আমার জলসাটা হয়, শুনতেও থাকে আর কাজও করছে। তারা বিদেশ থেকে পাই না দেখতে। আছে কিছু পাগল আছে, সবাই না ভালোবাসলেও কিছু পাগল তো আছে। তা আমার কথা শুনছেন তো আপনারা? কষ্ট হচ্ছে? আমার ভাই কই? হয়ে গেছে তাবারুক আল্লাহ গারে রেডি তো ইনশাল্লাহ। এইটা শুধু হাদিসটা বলে দিয়ে আমি দোয়া করে দেবো, চিন্তা করবেন না। হ্যাঁ না, এটা বলার আগেই দোয়া করে দেবো। কোনটা করলে ভালো হবে? আল্লাহ বলবেন আল্লাহ। না না, ঠান্ডা ঠান্ডা লাগছে, আমাকে লাগছে, আমাকে লাগছে। না না শোনেন না, আমি যেটা বলছি দোয়া করতে করতে হয়ে যাবে। আমি যেটা বলছি শুনবেন তো। আল্লাহ কি বলছেন যে আমি যে বিমারে পড়েছিলাম, তোরা কি আমায় দেখেছিলিস তখন? আজকে আমার কাছে জান্নাত চাইছিস? বান্দা অবাক, আল্লাহ আপনার আবার বিমার? কথা ঠিকই, আল্লাহর আর বিমার হয় নাকি? অবাক হয়ে গেছে। আল্লাহ বাবা এই সময় বলবে কেন? তোদের মধ্যে অমুক অমুক বিমারে ছিল। যেমন আজকে আমার একটা ভাই অসুস্থ রয়েছে বোম্বাইয়ে, তেনার জন্য দোয়া করি আল্লাহ তেনাকে সুস্থ ভাবে ঘরে ফিরিয়ে আনেন, বলুন আমিন। এবং যতদিন বাঁচাবে মুজাদ্দিদুজ্জামান ও মানুষের জন্য হক কথা আলোচনা করা তৌফিক দেন, বলুন আমিন। এই যে বিমারির উপরে দোয়া করা, দেখা করা, আল্লাহ বলছে ওটা তো আমারই সৃষ্টি, ওটা তো আমার জন্যই করতিস, ওটা আমাকেই করা হতো, আমি খুশি হয়ে যেতাম। করিসনি যখন, আজকে জাহান্নামে যা। শুনছেন তো? আর এখন তো বিমারিকে সেবা তো দূরের কথা, কমজোরকে লুটার জন্য লোক ব্যস্ত। কারো যদি গরিব মানুষের জমি রাস্তার ধারে পড়ে যায়, হয় তাকে বলবে কম পয়সা দিচ্ছি দিয়ে দে, নয় বেড়া মেরে দেবো। বুঝতে পারছেন না? হয় বলবে কিছু দিচ্ছি দিয়ে দে, আর না হয় এক্ষুনি লাঠিয়াল বাহিনী নিয়ে আসবো, দেখবি সব দখল করে নেবো। সে ভাবছি আল্লাহ কি হবে, যা হয় ওকে, যা আসে 10 টাকার মাল 2 টাকায় কিনে নিল। আহা, কেউ দেখতে পায়নি, কেউ বিচার করলো না। কিন্তু বিচার একজন করবেন, 100% করবেন। তিনি কে? জোরে বলুন কে? আল্লাহ, তিনি বিচার করবেন, ছাড়বে না। তাই ভয় করুন, জুলুম করবেন না মানুষের উপরে। আর যদি হয়ে যায়, নিঃশ্বাস যখন চলছে তার হাত ধরে ক্ষমা চেয়েলেন, ভাই ভুল হয়ে গেছে, এলে বাপ তোর জিনিস তুই লে, আমার টাকা ফেরত দে দে। আর নাই বাপ যেটা ন্যায্য মূল্য, এলে তখন ছিল না, এখন হয়েছে, নিয়ে এলে বাবা আমায় মাফ করে দে। আর না হয় বাপ, সে যত বড় হুজুর হোক, আর আমির সাহেব হোক, আর জেন সাহেব, নেতা সাহেব হোক, মাফ কারণেই। কেন? আল্লাহর নজরে আব্বাস সিদ্দিকী যা, তুমিও তা, সবাই দাস।
তোমাদের নজরে আমি হুজুর, আল্লাহর কাছে হুজুর নাকি? কথা বুঝছেন না, বোঝেন নে? হ্যাঁ, আল্লাহ আমাকে এলেম দিয়েছে, দ্বীনের খেদমত করার ক্ষমতা দিয়েছে, সেই সম্মান দিয়েছে, তাই তোমাদের দায়িত্ব আমাকে সম্মান করতে হবে। নবী বংশের সম্পর্ক আছে তাই। কিন্তু আল্লাহকে কি আমাকে সম্মান করতে হবে নাকি যে আব্বাসকে একটু সম্মান করতে হবে ভিআইপিও? আল্লাহর কাছে আমরা সবাই দাস দাসী, ঠিক না বেটি? তাই আল্লাহ বিচার সবার করবে, কাউকে ছাড়বে না। তাই সবাই আসুন আমরা একটু সংযত হয়ে পা ফেলি। করতে হবে, দুনিয়াদারি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, কে বলেছে করতে হবে না? বেশি বেশি করে করুন, রাজনীতি বেশি বেশি করে করুন। না করার জন্যই আজকে সমাজ খারাপ হচ্ছে। যারা বলবে মরি সাহেব, পীর সাহেব, হাজি সাহেব কেন রাজনীতি করতে, এগুলো হচ্ছে সবচেয়ে বড় কালপিট শয়তান। কেন এরা এসে গেলে ওদের চুরি করা বন্ধ হবে, তাই ওরা বিরোধী করে। রাজনীতি বেশি বেশি করুন, আলেমরা, ইমাম সাহেবরা, হাজি সাহেবরা, পীর সাহেবরা রাজনীতি বেশি করে করুন। কারণ রাজনীতি করা হলো সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি নাই সত্য ইনসাফ, মানুষের কল্যাণের জন্য প্রতিষ্ঠিত ইনসাফ নাই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করতে চায়, ওটা হলো করা ফরজ। করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর কেউ যদি মনে করে রাজনীতি করে আমি ব্যাংক ব্যালেন্স করব, টাকা করব, বাড়ি করব, এখানে জমি সেখানে জমি, এখানে ফ্ল্যাট ওখানে ফ্ল্যাট, কথা বুঝছেন না? ভাঙা সাইকেলে ঘুরতে এখন বাপরে বাপ, BMW মার্সিডিজ, এটা হলো হারাম। কেন? এই লুটেছে, লুটা ইসলামে হারাম। রাজনীতি শব্দটার মানে হলো রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা। সেবা করাটা ইসলামের সব থেকে মহান কাজ। আপনি রাজনীতির মাধ্যম দিয়েও করতে পারেন, অরাজনৈতিক ভাবেও করতে পারেন। কিন্তু অরাজনৈতিক ভাবে আপনি করবেন কত দূর? আপনার কাছে এক বালতি পানি, অরাজনীতি মানে এক বালতি পানি, 10 জন এসছে এক ঢোক করে খাইয়েছেন, শেষ। আর যদি রাজনীতির মাধ্যম দিয়ে মানব সেবা করেন, ক্ষমতায় আসতে পারলে সাগর আপনার দায়িত্বে, যত খুশি লোককে দিতে পারবেন, যদি আপনি সততার লিডার হন, দিবার মন মানসিকতা থাকে। আর যদি মনে করেন আমি লুটবো, যেমন আজকে সব ধরছে, দেখছেন না? হ্যাঁ, বাপরে বাপ, বাঘ ছিল নাকি বিড়াল হয়ে এখন ইঁদুর হয়ে গেছে আবার। তো এইরকম প্রত্যেকটা অন্যায়ের পাপ দুনিয়ায় যদি শাস্তি নাও হয়, দুনিয়ার শাস্তিটা তো শাস্তি নয় রে বাবা, এ তো শুধু মনকে সান্ত্বনা দেওয়া। শাস্তি তো হবে কিয়ামতের দিনে। শাস্তি কাকে বলে? জাহান্নামীরা পিপাসায় চিৎকার দেবে পানি, জাহান্নামী ফেরেশতা জাহান্নামের গিলাসে তাকে পানি দেবে। কি পানি? তারই শরীরের, জাহান্নামীদের শরীরে পুঁজ রক্ত টকবক করে ফুটছে, ওই দেবে, ওই পান করবে, যেখান দিয়ে যাবে গলে গলে চলে যাবে। বাপের কথা নয়, কোরআন হাদিসের কথা বলছি। আবার অটোমেটিক গজাবে, আবার বলবে পানি, আবার দেবে, আবার গলতে গলতে চলে যাবে। এ শাস্তি হতেই থাকবে। দুনিয়ায় শাস্তি কোথায়? দুনিয়ায় আবার শাস্তি কিসের? দুনিয়ায় যদি ভিআইপি জেলে যায়, ভিআইপি ক্যাটাগরি আছে আবার, কথা সেখানে টিভিও আছে আর নারীও আছে, খুলেই বলে দিলাম, জান কথা বুঝলেন না? দুনিয়ায় তো সর্বসময় জুলুম গরিবদের, যত সমস্যা গরিবদের উপরে, দুনিয়াতে গরিবদের উপরে জড় অত্যাচার। কিন্তু কিয়ামত হবে আবার গরিবদের জন্য বাদশাহী জিন্দেগি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা কিয়ামতের দিনে গরিবরা যখন উঠবে, আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, তোমরা ময়দানে মাশরে গিয়ে ওদিকে আর ভিড় করো না, আস্তে আস্তে জান্নাতে চলে যাও। কেননা আল্লাহ ওয়াদা করেছে ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। দুনিয়ায় কেউ হয়তো নুগি দিয়েছিল গরিবকে, এখন ও যখন জান্নাতে যাবে ধরতে পারে, তো চাচা সেই নুগি দিয়েছিলাম, একটু আমার জন্য বলো না। তাই ফেরেশতা বলছে ওই দিকে ঝামেলা করতে যেমন এই দিক দিয়ে চলে যাও। তাহলে দুনিয়ায় যদি আমরা গরিবদের সঙ্গে বন্ধুত্ব করে রাখি, যাদেরকে আল্লাহ একটু দিয়েছে, ভাই তোর কিছু হলে আমায় বলবি, কিন্তু পরকালে আমার কিছু হলে তুই একটু দেখবি। শোনেন, আমার হাসির ছলে নেবেন না, আমি আপনাদের ছেলের মতো, ভাইয়ের মতো হাসির ছলে বলছি। কথাগুলো কি গুরুত্ব দেন, কথাগুলো কি গুরুত্ব দেন, কিয়ামতের দিন কাজে লাগবে।
একটা হাফেজে হাক্কানির ওসিলায় 70 জন জাহান্নামীকে আল্লাহ জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বড় হাফেজ সাহেব হুজুর রয়েছেন, হাফেজে হাক্কানি, মানে তো শুধু হাফেজ নাই, এবার আলেমও ওলি আবার, ঠিক না বে ঠিক গো, এনার মাকাম আরো বেশি। এরকম অনেক হাফেজে হাক্কানি ওসিলায় 70 জনকে আল্লাহ জাহান্নামী ঘোষণা হবে। আবার হাফেজে হাক্কানি দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমি যখন পড়াশোনা করতাম উনি আমার চাচা ছিল, উনি আমার চাচিমা ছিল, বাড়ি থেকে ভাত দিয়ে পাঠাতো, খাবার দিয়ে পাঠাতো, খেয়ে আল্লাহ পেট চালাতাম, তবেই তো কোরআন পড়তে পেরেছি, গরিব ছিলাম, আজকে ধরা পড়ে গেছে, আল্লাহ আপনি ওদেরকে মাফ করে দেন। হাফেজে হাক্কানির ওসিলায় আল্লাহ বলে ফেরেশতা ওদেরকে সাথী জান্নাত দে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি না, হাদিস বলছি, হাদিস। আরো একটা হাদিস শোনেন, এটা তো হাফেজে হাক্কানির কথা বললাম, যারা আলেমে হাক্কানি তাদেরকে আল্লাহ কত মাকাম দেবে শোনেন। আল্লাহ নবীর কাছে হযরত জিবরাইল আসলেন, আল্লাহ নবীকে এমন করে আয়াত জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে থেকে 70,000 এমন উম্মত পাঠাবে যাদেরকে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে। এই কথাটা শুনে নবী আমার সাহাবাদেরকে শোনাতে লাগলেন। সাহাবারা শুনে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সংখ্যাটা যদি একটু বাড়ানো যেত, সংখ্যাটা 70 থেকে যদি বাড়ানো যেত। আল্লাহ নবী সাহাবাদিওকে বলেছিলেন, ওয়ামা সাবারা, আমি অবশ্যই আল্লাহ পাকের কাছে আরজু রেখেছিলাম, আমার আল্লাহ যদি সংখ্যাটা আপনি একটু বাড়িয়ে দিতেন। আমার আল্লাহ বলেছিলেন, আমার হাবিব 70,000-এর এক একজনের সাথে, মন দিয়ে শোনেন, 70,000-এর এক একজনের সাথে আরো 70,000 করে জান্নাতি করে দিলাম। 70,000 বেহিসাব জান্নাতে যাবে, এটা নাই বুঝলাম, আশা রাখা যায়, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আমার কাইয়ুমুজ্জামানে 70,000-এর একজন, আমার মুফতি আজম 70,000-এর একজন, আমার সেজো হুজুর 70,000-এর একজন, আমার নখ হুজুর 70,000-এর একজন, আমার ছোট হুজুর 70,000-এর একজন। কেননা কোরআন সুন্নাহ অনুযায়ী ইনাদের জীবনের ধারাটা হলো, এরা আল্লাহ পাকের ইশকে ফানা হয়ে গেছে, এরা নবীর ইশকে ফানা হয়ে গেছে, ফানাফে শায়েখ হয়ে গেছে, তিনটে মাকামকে ইনারা কমপ্লিট করে ফেলেছে। এই যে 70,000 বেহিসাব জান্নাতে যাবে, তাদের মধ্যে থেকে ইনারা রয়েছে। কারণ আমি নিজে দেখেছি, আমার মুফতি আজম মেজো হুজুরকে যখন কবরের মধ্যে রাখা হয়, কেননা বাকি হুজুরদের ঘরে তো আমি দেখিনি, ছোট হুজুর যখন ইন্তেকাল করেছিল তখন আমি মায়ের কোলে ছিলাম, তাই খেয়ালও নাই, জ্ঞানও নাই, দেখাও সম্ভব নয়, জানাও নয়। কিন্তু মুর্শিদে আলা, আমার মুর্শিদ মেজো হুজুর পীর কেবলাকে আমি যখন দেখেছিলাম কবর মুবারকে রাখার পরে সবার মুখকে কেবলার দিকে ঘুরিয়ে দেওয়া হয়, কিন্তু অবাক বিষয়, আমার মুফতি আজম বলে দিয়েছিল তোদের কাজ হলো কবরে এনে দেওয়া। ঠিক এমনই যেন বলতে লাগলো, মুখ তোদেরকে ঘোরাতে হবে না, কেন 104 বছর 8 বছরেও আমি আল্লাহর ঘর মসজিদে গিয়ে কাবার দিকে মুখ করে সেজদা আল্লাহকে দিয়েছি। তবে 100 বছর ধরে যে মুখটা আল্লাহর দিকে ঘুরিয়ে রেখেছি কাবার দিকে, ওই ঘোর মুখ ঘোরাবার জন্য দুনিয়ার কাউকে লাগবে না, আমি আবু জাফর নিজে ঘুরিয়ে নিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর, ভাইজান হুজুর পীর কেবলা। একটা প্রবাদ বাক্য আছে, ঘর কা মুরগি ডাল বরাবর। মায়ের রান্না লোক বলে বাসি, আর হাঁটুর ওপরে কাপড় তুলে বিড়ির কোহেচ্ছা রাঞ্চে বলছে তাবারুক। সমাজে একটা প্রচলন হয়ে গেছে না, জানি না কেন, গা ঘেঁষা হয়ে গেলে ভাই প্রেম কমে। এই আমি জানি না, আমার সম্বন্ধে যদি কারো খারাপ ধারণা থাকে স্বাভাবিক,
কিন্তু আমার 5 হুজুরকে নিয়ে কখনো খারাপ ধারণা দিলে জায়গা দেবেন না, বরবাদ হয়ে যাবেন। কেন এরা আল্লাহর বন্ধু, এদেরকে আল্লাহ বন্ধু বলেছে। অতএব আল্লাহর বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করুন, আল্লাহর বন্ধুদের সঙ্গে সম্পর্ক রাখুন, আল্লাহর বন্ধুদের ঘরে প্রেয়ার করুন। দেখবেন ওই যে 70,000 জান্নাতে যাবে বেহিসাব, তাদের এক একজনের সঙ্গে আরো 70,000 হতে পারে, ইনাদের সাথে আপনাদের কাতারে হয়ে যেতে পারে। আর এটাও মনে রাখবেন, প্রতিবেশীর হক সব সময় আগে। আপনারা হলেন প্রতিবেশী ইনাদের, তা আপনাদের তো আরো মাকাম বেশি, আপনাদের তো সুযোগটাই বেশি। কেন প্রতিবেশীকে তো আগে নেবে, এতে দুনিয়া কষ্ট পেলে কিছু করার নেই। কেন নবী নিজে বলেছে, আমি সর্বপ্রথম কিয়ামতের দিন শাফাআত করব আমার বংশধরদের। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, হাসান হোসেনের শাফাআত কি নবী করবে নাকি? বলবেন তো, হাসান হোসেনের শাফাআত করতে লাগবে? হ্যাঁ, তাহলে বংশধর বলতে কারা? এই যে আসামিগুলো রয়েছে, বংশ তো নবীর কাজ করতে পেরেছি নাকি? আমরা আশা করে রয়েছি যে আমার নবী আছে। কেন নবী বলেছে, প্রথমে আমি আমার বংশধরদের শাফাআত করব, তারপরে শাফাআত করব আমার মদিনাবাসীর, জোরে বলুন সুবহানাল্লাহ, তারপরে মক্কাবাসীর, তারপরে পৃথিবীর সমস্ত ঈমানদার, যারা পরিমাণ যার ঈমান আছে, যত বড় পাপী হোক, সবাইকে নবী জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলা যাবে, নারে দিবে, নারে দিবে, সরকার কি আমত, বলুন মারহাবা, সরকার কি আমত, आका की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, हबीब की आमद, सफात की आमद, आका की आमद, नारे दिवे, दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला, প্রচুর গরম। अल्लाहुम्मा सल्ली अला, আই কি যাবি সঙ্গে আমার, আই কি যাবি সঙ্গে আমার, নবী দেশে আয়, নবী দেশে আয়, যেতা মরুর ধুলো মুক্ত হলো। একটা কথা মাথার মধ্যে এসছে, ইয়ং বয়সে সব মক্কা মদিনা শরীফে যান, ইয়ং বয়সে যে উমরা করে আসুন, আর ফটো তোলার জন্য ব্যস্ত হবেন না। কে তুলছে দেখার দরকার নেই, আপনি তুলবেন না। প্রশ্ন উঠতে পারে, আপনারও তো কয়েকটা ফটো দেখেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি কেউ ওইখানেও আমার ফটো তোলার জন্য ব্যস্ত হয় নুকিয়ে নুকিয়ে, এর জন্য আমি দোষী নয়। কথা কিছু বুঝছেন? কেউ তার রবের কাছে কাঁদবে, তখন যদি কেউ নুকিয়ে নুকিয়ে ফটো তোলে, এতে আমি কিছু করা নাই। কথা বুঝে আসছে? কেন আমি এই নিয়ে আমার সাইম ভাইয়ের দলিজে সম্ভবত একটা ছেলে থাকে, যে কোনো একজন এত ফটো, তাকে মানা করছি বারবার, লাস্টে রসুলের রওজার বাইরে মসজিদে আবু বকর বা মসজিদে গামামা দুটোর বীজখানে রুম ছিল, ওখানে দাঁড়িয়ে রয়েছি বা কিছু নাস্তা করছি, দেখি ও ফটো তুলছি। মানে অনেকবার বারণ করেছি, কেন ওখানে রাগ দেখানো হারাম, উচিত নয়। কিন্তু ভাই মানুষ তো কন্ট্রোল করতে পারিনি, মোবাইলটা নিয়ে এক কাঁচার মেরে দিয়েছিলাম, আর মারতে গিয়ে ওই বেচারি ওর পায়ে পড়ে গেছিলো। লাস্টের হাত ধরে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, ভাই এখানে এসে উচিত নয়। তাহলে চিন্তা করুন, কত একটা চুল পরিমাণ বেয়াদবি হলে জাহান্নাম হয়ে যেতে হবে। মাফ করবেন, আমায় ভুল বুঝবেন না। আমি পরে যখন দেখেছি আমি খুব ব্যথিত হয়েছি, আর নাম বলতে বেশি পারবো না, কেন
আমারই আপনজন, কখন আমি বেরোচ্ছি ফলো রেখেছে, ঠিক পিছু পিছু চলে যাচ্ছে, আমি আগে যাচ্ছি, আমার হুঁশই নাই। ভাই একটা জায়গায় গেছি, ওখানে যে যাবে সে বুঝবে দুনিয়া মনে থাকে না। যদি নবীকে প্রেম করে যাও, আর ওই একটা হাজি হয়ে চুরি করব বেশি করে একটা সার্টিফিকেট আনতে গেছো, তাহলে আলাদা কথা। কেন হাজি চুরি করলে লোক সহজে বিশ্বাস করতে চাইবে না, হজ করেছে বেচারি চোর হতে পারে, এরকম কিছু সার্টিফিকেট আনতে যায়, আবার ও আলাদা জিনিস। কথা বুঝছেন না, বোঝেন না? ও আলাদা জিনিস। আমি নিজেকে কখনো হাজি মনে করিনি, আল্লাহ নিয়ে গেছে, গেছি, ব্যাস মিটেছে। আর কবুল হয়েছে কি না হয়েছে আমি জানি না, কি ব্যাস গোলামকে হাজির করিয়েছে, এটাই আমি খুশি, এটাই আমি খুশি যে আল্লাহ তোমার ঘর দেখিয়েছো আর তোমার বন্ধুর দ্বার দেখিয়েছো, এতেই আমার জীবন সার্থক। বলুন সুবহানাল্লাহ। আমি যুবকদের বলবো, ইয়ং বয়সে যান, আর ফটো তুলবেন না গিয়ে, কে কি করছে দেখার দরকার নেই বাপ, আপনি আপনার মতো করে যান। হ্যাঁ, যদি আপনি স্মৃতি হিসাবে প্লেনে যাচ্ছেন, এয়ারপোর্টে, জেদ্দাতে, এটা আলাদা জিনিস। কেন ফটো তুলে এখন ফ্যাশন হয়ে গেছে বাপ, ওর ফতোয়া দিয়ে আর কিছু